সবাইকে শুভেচ্ছা আমার আরো একটা নতুন ক্লাসে। মূলত আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে আরো কয়েকটি নিয়ম রয়েছে সেই নিয়মগুলো নিয়ে। তারপর আজকে আমরা হচ্ছে এখানে পাবো 14 নম্বর নিয়ম, যেটা বলছে যদি প্রথম অংশে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে আর কি, তাহলে এটার পরিবর্তে আমরা এই যে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ পাইলে আমরা নিব হচ্ছে উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এবং দ্বিতীয় অংশটি অবশ্যই কি করতে হবে, নেগেটিভ হয়। দ্বিতীয় অংশটি নেগেটিভ হবে। এটি হচ্ছে মূল ব্যাপার, যে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি পাবো মানে এটা হচ্ছে হাবোধক হবে, আর উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি পাবো এটা নাবোধক হবে। আর দ্বিতীয় অংশটিকে আমাদের নেগেটিভ করতে হবে। তবে কথা হচ্ছে যে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যখন থাকবে তখন প্রথম অংশটা কিন্তু পজিটিভ থাকবে। ওকে, যেমন এখানে বলছে বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে উই ক্যান ইনডিস আওয়ার মাইন্ডস, আমরা আমাদের মনকে সম্প্রসারিত করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে বাই রিডিং বলছে, বাই রিডিং বুকস, এইটুকু জায়গায় আমরা পরিবর্তন করে নিব হচ্ছে উইদাউট রিডিং। মানে আমরা বাই এর জায়গায়, বাই রিডিং তো করে আছে, তাহলে বাই এর জায়গায় আমরা কি করলাম, এই যে উইদাউট করলাম। ওকে, আর এখানে বলছে উই ক্যান নট ইনডিস আওয়ার মাইন্ড, এখানে উই ক্যান, এখানে ক্যান এর পরে আমরা এই যে খালি নট করব। ওকে, কেবল নট করব। তাহলে হলো বাই রিডিং বুকস উই ক্যান ইনডিস আওয়ার মাইন্ড, আর এখানে হলো উইদাউট রিডিং বুকস উই ক্যান নট ইনডিস আওয়ার মাইন্ড। মানে হচ্ছে অর্থটা দাঁড়াচ্ছে যে বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে উই ক্যান ইনডিস আওয়ার মাইন্ডস, আমরা আমাদের মনকে সম্প্রসারিত করতে পারি। আর এটা নেগেটিভ হলো উইদাউট রিডিং বুকস, বই পড়া ছাড়া উই ক্যান নট ইনডিস আওয়ার মাইন্ডস, আমরা আমাদের মনকে সম্প্রসারিত করতে পারি না। আচ্ছা, তো এখানে ব্যাপার হচ্ছে দুটো সেন্টেন্সই কিন্তু আবার সিম্পল সেন্টেন্স আছে। আমরা যখন গঠনগতভাবে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করব, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এর মধ্যে এই দুটো সেন্টেন্সে কিন্তু সিম্পল সেন্টেন্স আছে। ওকে, পরে আরেকটা বলছে যে বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান প্রসপার ইন ইউর লাইফ, বা ইউ ক্যান প্রসপার ইন লাইফ, মানে জীবনে সফলতা আসে আর কি, বা উন্নতি করতে পারে। তো এখানে কথা হচ্ছে আমরা বাই এর জায়গায় কি করব, এই যে উইদাউট বসাবো, বাই এর জায়গায় উইদাউট বসাবো, আর এখানে ক্যান এর পরে, ক্যান একটা যেহেতু মডাল ভার্ব, মডাল ভার্বের পরে আমরা এখানে নট করে দিলেই হয়ে গেল অ্যান্সারটা। ওকে, ক্যান এর পরে আমরা নট করে দিলেই অ্যান্সার হয়ে গেল, বাকিটা যা আছে তাই থাকবে। এভাবে আমরা নেগেটিভ করতে পারি এগুলা। আর পরেরটা বলছে যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি থাকে, শুধু ভেরি না অবশ্য, এখানে ভেরি মাসও থাকতে পারে, ভেরি অথবা ভেরি মাস যদি থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর এর সাথে নট নিতে হবে এবং অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম বসাইতে হবে, এবং ভেরি উঠে গিয়ে, এই ভেরিটা উঠে গিয়ে আমাদের শেষে অ্যাট অল বসাইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন নিয়ম। তো টোটাল কথা, ভেরির জন্য অ্যাট অল হবে শেষে, তার আগে আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে নট করব, প্লাস অপোজিট শব্দ বসাবো। অবশ্যই অপোজিট শব্দ জানতে হবে, অপোজিট শব্দ না জানলে এই নিয়মটা মূলত কাজে আসবে না। তো যেমন এখানে বলছে দ্য বি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেন্ট, মানে মৌমাছি হচ্ছে সবচেয়ে কর্মঠ। এই যে এ ভেরি বলছে, ভেরি, ভেরির পরে ইন্ডাস্ট্রিয়াস, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ইনসেন্ট নাউন। তো কথা হচ্ছে এই অ্যাডজেক্টিভ থাক এখানে বা ভার্ব থাক, এটার কি করতে হবে, অপোজিট বসাইতে হবে। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কর্মঠ, তো এটাকে আমাদের করতে হবে হচ্ছে আইডল মানে অলস অথবা লেজি। তাহলে আমরা নিয়ে আসবো দা বি, এই যে নিলাম দা বি ইজ নট, মানে অক্সিলারি ভার্বের সাথে আমরা কি করলাম, নট করলাম। নট করার পরে আমরা এটা এন হয়ে গেল যখন আমরা আইডিয়াল বলবো, আর যদি আবার লেজি বলি তাহলে এ লেজি হবে, আর বাকিটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হবে। কিন্তু এই যে ভেরিটাকে তুলে দিলাম, ভেরিটাকে তুলে দেওয়ার জন্য আমাদের কিন্তু অর্থাৎ এখানে এন আইডাল, এটা হচ্ছে আমরা লাল করে দিলাম, এটা হচ্ছে অপোজিট হলো। আর এই যে ভেরিটাকে তুলে দিলাম, ভেরিটা তুলে দেওয়ার জন্য আমাদের কি নিতে হলো, অ্যাটল নিতে হলো, এটা শেষে বসবে। ওকে, এখন বলছে দ্য রিভার ইজ ভেরি ট্রাবুলেন্ট, মানে নদীটা হচ্ছে খুব উত্তেজিত। তাহলে ভেরি ট্রাবুলেন্ট, ভেরিটার জন্য আমরা কি করব, আমরা শুরু থেকে যাই, দ্য রিভার করলাম, তারপরে হচ্ছে এখানে ইজ আছে, এই যে ইজ আছে, ইজ এর পরে নট, মানে আমাদের এখানে বলে দিচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট নিতে হবে। তাহলে আমরা ইজ নট করলাম, করার পরে এই যে ট্রাবুলেন্ট এর অপোজিট শব্দ হচ্ছে কাম। হ্যাঁ, তো ট্রাবলেন্টের অপোজিট শব্দ হচ্ছে কাম, ট্রাবলেন্ট মানে উত্তেজিত, কাম মানে হচ্ছে শান্ত। আর এটাকে ভেরিটাকে তুলে দিলাম, ভেরিটাকে তুলে দিয়ে আমরা নিয়ে আসলাম হচ্ছে অ্যাটল, ভেরিটাকে তুলে দিয়ে যে অ্যাটল নিয়ে আসলাম, এটা হলো অপোজিট। ওকে, তারপর বলছে দ্য স্টুডেন্টস আর ভেরি ওবিডিয়েন্ট, ছাত্রগুলো হচ্ছে খুব বাধ্যবাধকতা বা ভালো আর কি, কথা শুনে আর কি, এরকম একটা ব্যাপার। তো এখানে যখন বলছে দ্য স্টুডেন্ট আর ভেরি ওবিডিয়েন্ট, তাহলে আমরা এখানে দ্য স্টুডেন্ট আর নট পর্যন্ত নিয়ে আসবো, এবং ওবিডিয়েন্টের অপোজিট শব্দ হচ্ছে ডিসওবিডিয়েন্ট।
ঠিক আছে, এই যে ডিসঅবিডিয়েন্ট করলাম, করার পরে এই যে ভেরি আছে, ভেরিটার অপোজিট শব্দ হচ্ছে অ্যাটল, ভেরির অপোজিট হচ্ছে অ্যাটল, আমরা অ্যাটল নিয়ে আসলাম। তো মূলত এভাবেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, এবং এগুলো ছিল হচ্ছে সর্বশেষ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সর্বশেষ নিয়ম আর কি। এরপরে পাবো আমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করে, সেই ক্লাস। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আমি রতন কুমার বর্মন। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।